বোনের ছেলের বার্থডের আগের দিন প্ল্যান করেছিল বরাবর রাত 12টায় তাকে উইশ করব। এদিকে 12টা বাজতেই ভুলে গেলাম তাকে উইশ করতে। এইদিকে সারাদিন চলে যাচ্ছিল আর আমার মনেই ছিল না তাকে উইশ করতে আর তার জন্য কেক বানাতে। এটা কি কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। যাই হোক, সবকিছুর পর মনেই পড়ে গেল তাকে উইশ করতে এন্ড তার জন্য কেক বানাতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ জান্নাত রোজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আফটার ব্রেকফাস্ট আমি আর আম্মু গেলাম আম্মুর ছাদ বাগানে। ছাদ বাগানে আম্মু এত সুন্দর শাক সবজি রোপণ করেছে, মাশাআল্লাহ। এনিওয়ে, এই বেগুন গাছটা আম্মু রোপণ করেছিল। বেগুন গাছে খুব সুন্দর বেগুন ধরেছিল আর আম্মু বেগুনগুলো পেরে নিচ্ছে। এরপর শাক পেরে নিচ্ছিল, এটা মূলা শাক নাকি সরষা শাক, আই ডোন্ট নো, আই ওয়াজ কনফিউজড। যাই হোক, আম্মু সুন্দর করে শাকগুলো পেরে নিচ্ছিল আর এদিকে আমি আম্মুকে বলছি যে আম্মু এগুলো কিভাবে রান্না করবে, আর আম্মু বলে যে শাক সবজি সব একসাথেই মাছের মাথা দিয়ে রান্না করবে। যাই হোক, শাকগুলো পেরে নেওয়ার পরে এদিকে ধনেপাতাও হয়েছিল, আম্মু ধনেপাতাগুলো পেরে নিচ্ছিল। মাশাআল্লাহ, ছাদ বাগানে 2 রকমের ধনেপাতা হয়েছে, সো আম্মু এখন আরেক রকমের ধনেপাতাটা পেরে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ছাদ বাগান থেকে এগুলা পেরে নিচ্ছিলাম আর আমি আর আম্মু অনেক খুশি হয়ে গেলাম। যেহেতু শীতকাল, প্লান্ট গুলার একটু এক্সট্রাই যত্ন নিতে হয়। আম্মু এগুলার খুব সুন্দর করে যত্ন নেয়, তাই তো আল্লাহর দেয়া নেয়ামতগুলো পেলাম, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, এদিকে মেহেদি গাছে অনেকগুলা মেহেদি পাতাও হয়েছিল আর আমি মেহেদি পাতাগুলো পেরে নিচ্ছিলাম। আর ড্রামে অনেকগুলো মানি প্লান্ট হয়েছে, আম্মু ড্রাম থেকে মানি প্লান্ট নিচ্ছিল ঘরে সাজিয়ে রাখার জন্যে। দেন সবকিছু নিয়ে বাসায় আসি। বাসায় এসে আম্মু সবজিগুলো কেটে নিচ্ছিল। সবকিছু একসাথে কেটে নেওয়ার পর এবার রান্না করে নিবে। এইদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিল, ভাজা শেষে সবজিগুলো দিয়ে রান্না করে নিল। ওইদিকে আমি অনেকগুলো ধনেপাতা সরিষা দিয়ে পাটাই বেটে ভর্তা বানালাম। এই যে ধনেপাতার ভর্তা হয়ে গেল। ও, এদিকে আরেকটা কথা, আনফর্চুনেটলি সবজি যে রান্না করলো সেটার ক্লিপস নিতে পারিনি, কাজের মাঝে মাঝে কেন জানি ভুলে যাই। টাটকা সবজি ভর্তা দিয়ে সবাই একসাথে দুপুরে লাঞ্চ করলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আফটার অল বিকালে একটা প্লেন কেক বানালাম, দেন পিস করে ওয়ান টাইম বক্সে নিলাম। হ্যান্ড দেখে মনে হচ্ছে যেন বেকারি থেকে কিনে এনেছি। এরপর আম্মু আব্বুর জন্য চা বানিয়ে চা দিয়ে কেক খেতে দিলাম। এদিকে আব্বুকে কেক দিচ্ছিলাম আর আব্বু মনে করে যে এটা বাহির থেকে কেউ নিয়ে এসেছে। আমি বললাম যে না, এটা আমি বাসায় বানালাম। যাই হোক, সবকিছুর পরে মনে পড়ে যে বোনের ছেলের বার্থডে, তাকে উইশও করিনি, তার জন্য কেকও বানাইনি। দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তাড়াহুড়ো করে গিয়ে আবার একটা বার্থডে কেক মেক করি। সো ফার্স্টে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিয়ে ডিমের কুসুমটুকু আলাদা করে সাদা অংশটুকু বিট করে নিলাম। ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে কেকের ব্যাটার রেডি করে নিলাম। দেন একটা মোল্ডে নিয়ে নিলাম। দেন কেক বেক করে নিলাম। কেক বেক করার সব ক্লিপস নিতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না। যাই হোক, এদিকে 1 কাপ পরিমাণ হুইট ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি এন্ড মাশাআল্লাহ, ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ হয়েছে। এখন একটা ছোট বাটিতে কিছুটা ক্রিম আলাদা করে নিলাম। যেহেতু চকলেট ইমাশন অথবা কালার অ্যাড করতে হবে, তাই আগে থেকেই কিছুটা ক্রিম আলাদা করে রেখেছি। নাও বোলের ক্রিমের সাথে কিছুটা চকলেট ইমাশন অ্যাড করে নিলাম। অল ক্রিমটা রেডি করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম। এখন কেকটাকে 3 ভাগে স্লাইস করে নিচ্ছি। এই তো কেক স্লাইস করে নিলাম। দেন হাফ কাপ পানিতে 1 টিস্পুন সুগার, হাফ টিস্পুন পাউডার মিল্ক দিয়ে একটা সিরাপ রেডি করে নিলাম। এখন ওপর থেকে একটু একটু করে সিরাপ দিয়ে দিচ্ছি। সিরাপ দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট গানাশ। যেহেতু ওভারলোডেড চকলেট স্পঞ্জ কেক, তাই চকলেটের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি। আর বোনের ছেলে ওভারলোডেড চকলেট স্পঞ্জ কেকই বেশি লাইক করে, তাই চকলেটটা একটু বেশি বেশি দিলাম। এনিওয়ে, এখন প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে সেট করে নিব। আর আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সেট না করে স্প্যাচুলার দিয়েই সেট করে নিচ্ছিলাম ক্রিমটা। প্যালেট নাইফের চেয়ে স্প্যাচুলার দিয়ে সেট করতে আমার কাছে কেন জানি খুবটা কমফোর্টেবল লাগে। যাই হোক, সবশেষে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি ভেবেছিলাম এই কেক ডেকোরেশনের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলের ভিডিও অপশনে গিয়ে মোবাইলটা সেট করে রেখে দেই আর আমি মনে করি যে ভিডিও হচ্ছে আর এদিকে আমি ফুল ডেকোরেট করছিলাম। বাট এট দ্য লাস্ট টাইমে কেক ডেকোরেট শেষে মোবাইলটা হাতে নিতেই দেখি মোবাইলের চার্জ শেষ হয়ে মোবাইল অফ হয়ে আছে। এরপর আর কি করার, 3 ভাগের 2 ভাগও ভিডিও হয়। এনিওয়ে, কেক ওয়াজ কমপ্লিটেড। That's enough for today and big thanks for watching. Stay with me. Allah Hafiz. ضل صدايا إليك أنت صباحي.